भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। आनन्दलीलामय विग्रहाय हेमावदीपोच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। श्रीमद्भागवतम तृतीय स्कंद त्रयोदश अध्याय श्लोक 49। तस्मिन् प्रसन्ने सकलाशिषं भवो किं दुर्लभं ताभिरलं लवात्मभिः अनन्यदृष्टा भजतं गुहाशय स्वयं विधत्ते सगतिं परपरम्। शब्दानुवाद। तस्मिन् ताके प्रसन्ने प्रसन्न है सकल आशीषाम सर्व प्रकार आशीर्वाद प्रभो भगवान के किम ताकि दुर्लभम जा प्राप्त अत्यंत कठिन ता भी সেইগুলি সহ অলম অপ্রয়োজনীয় লব আত্মভি নগণ্য লাভ সহ অনন্য দৃষ্টা ভগবত ভক্তি ব্যতীত অন্য কোনো বস্তুর দ্বারা নয় ভজতাম যারা ভগবত ভক্তিতে যুক্ত গুহা আশয় হৃদয় অভ্যন্তরস্থ স্বয়ং ব্যক্তিগতভাবে বিধত্তে অনুষ্ঠান করেন স্বগতিম তাস্য ধামে পরহ পরম পরাম চিন্ময়। অনুবাদ। পরমেশ্বর ভগবান যখন কারোর প্রতি প্রসন্ন হন তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সব কিছুই নিরর্থক। যিনি ভগবানের প্রেমই সেবায় যুক্ত হন তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন। এই শ্লোকের উপরে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য। ভগবদ্গীতা দশম অধ্যায়ের দশম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবান তার শুদ্ধ ভক্তদের বুদ্ধিযোগ দান করেন যার ফলে তারা পূর্ণতার চরম স্তরে উন্নীত হতে পারেন। এখানেও প্রতিপন্ন হয়েছে যে ভগবানের প্রেমময়ী সেবা নিরন্তর যুক্ত শুদ্ধ ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়ার সমস্ত জ্ঞান পুরস্কার স্বরূপ লাভ করেন। এই প্রকার ভক্তদের ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো মূল্যবান বস্তু লাভ করার নেই। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করেন তাহলে তার বিফল মনোরথ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা ভগবান স্বয়ং সেই ভক্তের পারমার্থিক প্রগতির দায়িত্বভার গ্রহণ করেন। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাই তিনি ভক্তের অভিপ্রায় জানেন এবং তার প্রাপ্য সমস্ত বস্তুর ব্যবস্থা করেন। অর্থাৎ জাগতিক লাভের জন্য উৎকণ্ঠিত কপট ভক্তেরা পূর্ণতার চরমস্তর লাভ করতে পারে না, কেননা ভগবান
তাদের অভিপ্রায় সম্বন্ধে অবগত মানুষকে কেবল তার উদ্দেশ্য সম্বন্ধে নিষ্ঠাপরায়ণ হতে হবে এবং তাহলে ভগবান তাকে সর্বতভাবে সাহায্য করবেন। হরে কৃষ্ণ। এই শ্লোকেতে বলা হচ্ছে কি, যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হবেন তাদের যা কিছু আবশ্যক তা ভগবান সব জুগিয়ে দেবেন। যোগক্ষেম বহামহম। এ জাগতিক বিষয় নয়, সর্বোত্তম বস্তু ভগবত প্রেম সে প্রাপ্ত হতে পারবে। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এইভাবে আমরা যদি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হব, তাহলে ভগবান আমাদের অন্তর থেকে সেই রকম বুদ্ধি প্রদান করবেন যে বুদ্ধির দ্বারা আমরা এই ভগবত ভক্তির চরম প্রগতি লাভ করতে পারবে। সেই চরম প্রগতি হচ্ছে ভগবত প্রেম প্রাপ্ত, ভগবত ধামে প্রত্যাবর্তন করা। এই হিসাবে অনেক প্রকার ভক্ত আছেন, অনেক রকম কামনা নিয়ে ভগবানের কাছে আসেন, কিন্তু ভগবান এত কৃপাময়, তিনি তার নিজের চরণামৃত দিয়ে তার সেই জড়জাগতিক কামনা ভুলিয়ে দেন, যার ফলে সে কৃষ্ণ প্রেম যখন প্রাপ্ত হয়ে যান, সেই সময় ভগবান যখন তাকে দর্শন দিয়ে তাকে যখন বলেন তুমি বর প্রার্থনা করো, তখন তিনি বলবেন কি, স্বামীন কৃতার্থ অস্মিং বরং না যাচে। হে প্রভু, আমি কাঁচের অনুসন্ধান করতে এসে আপনাকে প্রাপ্ত হয়েছি। তাই অর্থাৎ কাঁচের অনুসন্ধান করতে এসে আমি হীরাখণ্ড প্রাপ্ত হয়ে গেছি, তার মানে ভগবানকে প্রাপ্ত হয়ে গেছি। তাই আমার আর অন্য কি বরের আবশ্যক আছে? যেমন আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ কামনা নিয়ে এসেছিলেন ভগবানকে আরাধনা করার জন্য। অর্থাৎ ওনার পিতার উপরে কে পিতামহ, তার উপরে হচ্ছে প্রপিতামহ ব্রহ্মা। অর্থাৎ ধ্রুব মহারাজের পিতা উত্থানপাদের পিতা স্বয়ম্ভুব মনু, আর স্বয়ম্ভুব মনুর পিতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার থেকে উচ্চ পদ প্রাপ্ত হওয়ার জন্য উনি কি করেছিলেন, গৃহত্যাগ করে এই মধুবনে এসেছিলেন। বৃন্দাবনে যে 12টি বন আছে তার মধ্যে একটি বন হচ্ছে মধুবন। সেই মধুবনে এসে উপস্থিত হয়েছিলেন, আর গুরুরূপে নারদ মুনি তাকে উপদেশ দিয়েছিলেন কিভাবে ভগবানকে ধ্যান করতে হয়, কিভাবে ভগবানকে উপাসনা করতে হয়। তা ভক্তের হৃদয়ে তার ঐকান্তিক ইচ্ছাটা কি ছিল না, আমি ভগবান বিষ্ণুকে কিভাবে প্রাপ্ত হব, এইটা হচ্ছে তার ঐকান্তিক ইচ্ছা। কার? ধ্রুব মহারাজের। ধ্রুব মহারাজের মনে এই ঐকান্তিক ইচ্ছা ছিল। যদিও জড়জগতে উচ্চ পদ লাভ করার জন্য সে এসেছেন, তিনি এসেছিলেন তার মায়ের উপদেশ অনুসারে, কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি এইভাবে ভগবান বিষ্ণুকে কিভাবে প্রাপ্ত হব, এইটা হচ্ছে তার ঐকান্তিক নিষ্ঠা। তো ঐকান্তিক নিষ্ঠা হওয়ার জন্য তিনি যখন গৃহত্যাগ করে আসছিলেন, তখন স্বয়ং ভগবান ওনার ভক্ত নারদ মুনিকে পাঠালেন যে তুমি একে পরীক্ষা করে দেখো, প্রকৃতপক্ষে আমাকে প্রাপ্ত হওয়ার জন্য আসছে না অন্য কি উদ্দেশ্য নিয়ে আসছে। তা নারদ মুনি এসে রাস্তার মাঝখানে ধ্রুব মহারাজের সঙ্গে মিলিত হয়ে বলছেন, তুমি কেন এইরকম ছোট্ট অবস্থা, 5 বছর বয়স, তোমার এখন খেলাধুলা করার সময়, তুমি এখন এই গৃহ ত্যাগ করে কঠোর তপস্যারত হওয়ার জন্য কেন যাচ্ছ বনেতে? তা তোমার বিমাতা কোথায় কি একটু তিরস্কার করেছ, চলো আমার সঙ্গে তুমি চলো, আমি বুঝিয়ে সুঝিয়ে তোমার পিতার কোলে বসিয়ে দেব। যার জন্য তোমার এই অভিমান হয়েছে, যে পিতার কোলে বসতে পারেনি বলে ওনার মাতা বিমাতা সুরুচি ওনাকে তিরস্কার করেছিলেন।
তা সেই তিরস্কার হওয়ার জন্য ওনার মনে বহুত কি জাত হয়ে গেছিল, মানে ক্রোধ জাত হয়ে গেছিল, তাই অত্যন্ত অপমানিত হয়েছিল। তাই উনি যখন কাঁদতে কাঁদতে ওনার মাতা সুনীতির কাছে এসে উপস্থিত হন, তখন সুনীতি ধ্রুব মহারাজের মনোভাব সব বুঝতে পারে, ওনার দাসীর মুখ থেকে সব শুনে বুঝতে পারেন, বৎস তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও, কিংবা তোমার পিতা ওর যে পিতামহ, তার যে পিতা প্রপিতামহ ব্রহ্মা থেকে উচ্চ পদ তুমি যদি লাভ করতে চাও, তাহলে তুমি যদি ভগবান বিষ্ণুকে প্রসন্ন বিধান করতে পারবে, ভগবান বিষ্ণুর কৃপায় সব কিছু সম্ভব হবে। যা অসম্ভব তা ভগবান বিষ্ণুর দ্বারা সব কিছু সম্ভব হবে। কেন এই জগতে ব্রহ্মা থেকে উচ্চ পদ প্রাপ্ত হওয়া কারোর পক্ষে সম্ভব নয়, এ অসম্ভব কার্য। কিন্তু সেই অসম্ভব বস্তু প্রাপ্ত হতে হলে যদি আমরা ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবানের ভক্ত হয়ে যাব, ভগবানের কৃপায়, তাহলে এই কার্য কী হবে, সুন্দরভাবে সম্পাদিত হয়ে যাবে। অর্থাৎ আমরা সেই পথ প্রাপ্ত হতে পারবে, যা অসম্ভব তা সম্ভব হতে পারবে। তো এই হিসাবে তো ধ্রুব মহারাজ ওনার মাতা সুনীতিকে জিজ্ঞাসা করেছিলেন, মা তাহলে ভগবান বিষ্ণুকে কোথায় গেলে আমি প্রাপ্ত হতে পারবো? তা ওনার মাতা যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, ভক্তিমতী নারী ছিলেন, ঋষিকন্যা, তাই কোনো সাধারণ কন্যা নন। এই সুনীতি ওনার মধ্যে বহুত ভক্তি ছিল ভগবানের প্রতি। তাই উনি বলছেন, আমি শুনেছি সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষিরা গৃহ ত্যাগ করে বনে চলে যেতেন। বনে গিয়ে কঠোর তপস্যায় দ্বারা ভগবানকে প্রসন্ন বিধান করতেন। এইভাবে তারা ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারতেন। তা মায়ের কাছ থেকে এই উপদেশ প্রাপ্ত হয়ে এই কথা শুনে উনি সবার অলক্ষ্যে গৃহ ত্যাগ করে চলে যান সেই বনতে। যেহেতু ক্ষত্রিয় রক্তে ওনার জন্ম, তাই ওনার মধ্যে এই ভাব জাত হয়ে যায়, আমি কিভাবে সেই ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হব। তাই সেই বনে যাচ্ছেন। তা যাওয়ার সময় ভগবানের দ্বারা প্রেরিত হয়ে নারদ মুনি এসে পরীক্ষা করছেন যে, বৎস তোমার বিমাতা কোথায় কি বলে ফেলেছে, তার জন্য তুমি এই ছোট্ট অবস্থা, যে সময় তোমার খেলাধুলা করার সময়, তুমি এখন গৃহত্যাগ করে সেই কঠোর তপস্যা কিভাবে তুমি সম্পাদন করবে? তা অসম্ভব। চলো আমার সঙ্গে তোমার পিতার রাজপ্রাসাদে ফিরে চলো, আমি বুঝিয়ে সুঝিয়ে তোমার পিতার কোলে বসিয়ে দেবো। তখন ধ্রুব মহারাজের মধ্যে এ ভাব জাত হয়ে গেছে যে, আপনি যদি এই উপদেশ দিতে পারেন তাহলে আমাকে দিন, তাহলে এখান থেকে আপনি চলে যান। এইভাবে বলছেন কি না, আমি কিভাবে ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হব, এই বিষয়ে যদি আপনি কিছু উপদেশ দিতে পারেন তাহলে দিন, আর তা নাহলে আপনি তা যদি না দিতে পারেন এখান থেকে চলে যান। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে এই রকম কথা বলেন। তখন নারদ মুনি বুঝতে পারেন এর মধ্যে ঐকান্তিক ভাব জাত হয়েছে যে সে কিভাবে ভগবানকে প্রাপ্ত হবেন। যে কথা প্রভুপাদ এই তাৎপর্যের শেষে বলছেন, মানুষের কেবল তার উদ্দেশ্য সম্বন্ধে নিষ্ঠাপরায়ণ হতে হবে। এইরকম নিষ্ঠাপরায়ণ, কিভাবে আমি ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হব, এই ভাব তার মধ্যে জাত হয়ে গেছিল। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে বৎস, তুমি এখান থেকে যাও মধুবনে। সেখানে তুমি এইভাবে প্রাণায়াম অবলম্বন করে ভগবানের নাম এইভাবে মুখে উচ্চারণ করবে, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দিলেন, মহামন্ত্র। আর হৃদয়তে সেই চতুর্ভুজ ভগবান বিষ্ণু শ্যামসুন্দর রূপ ধ্যান করবে। এইভাবে নারদ মুনির দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে ধ্রুব মহারাজ নারদ মুনির কাছ থেকে বিদায় নিয়ে মধুবনে যান। আর নারদ মুনি উপদেশ অনুসারে নিষ্ঠা সহকারে এইভাবে কঠোর তপস্যারত হন। ওনার মনে আর অন্য কোনো চিন্তা নেই, একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে আমি
ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হবে। এই চিন্তা যে উনি কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, যে প্রপিতামহ ব্রহ্মা থেকে উচ্চপদ প্রাপ্ত হওয়ার জন্য, সে কথাও ভুলে গেছেন। এখন ওনার মধ্যে কেবল ঐকান্তিক ভাব যাতে কিভাবে আমি ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হব, এই ভাবটা জাত হয়ে গেছে, প্রকট হয়ে গেছে। তাই এইভাবে প্রথম 1 মাস কঠোর তপস্যা করেন। মানে কঠোর তপস্যা মানে 3 দিন অন্তরে একটু কদবেল খেয়ে তপস্যা। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র দিন রাত ওই জপ করতে থাকেন। কঠোর তপস্যা, অন্যদিকে মন নেই, কিন্তু মন কেবল এতেই নিমগ্ন হয়ে গেছে। দ্বিতীয় মাসে ওইভাবে 2 দিন অন্তরে একটু শুকনো ঘাস খেয়ে ওইভাবে কঠোর তপস্যা। তৃতীয় মাসে 9 দিন অন্তরে একটু জল পান করে ওইভাবে তপস্যা। চতুর্থ মাসে সব খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। 12 দিন অন্তর একবার ওই প্রশ্বাস নেবেন, নিয়ে ওইভাবে 12 দিন কাল ধারণ করে রাখবেন উদরে। তা 12 দিন পরে আবার ওই বায়ু ত্যাগ করবে। এইভাবে প্রাণায়ামে স্থিত হয়ে যান। পূরক কুম্ভক রেচক, এইভাবে পূরক মানে বায়ু গ্রহণ করা, পূরক কুম্ভক মানে উদর ধারণ করা, আবার যখন রেচক অর্থাৎ বায়ু ত্যাগ করছে, নিঃশ্বাস ত্যাগ করছে, একে বলা হচ্ছে প্রাণায়াম। পূরক কুম্ভক রেখো। এই পন্থায় 4র্থ মাস কেটে যায়, 5ম মাস কেটে যায়, 6ষ্ঠ মাস যখন চলছে তখন সেই ভগবানকে হৃদয়েতে ধারণ করে নিয়েছেন। ভগবান তার হৃদয়ে অবস্থান করছেন। সেই ভগবানকে উনি সর্বদাই নিরন্তর দর্শন করছেন। কি অদ্ভুত তেজিয়ান ধ্রুব মহারাজ। এইরকম কঠোর তপস্যা বলে ভগবানকে হৃদয়ে ধারণ করে হৃদয়ে ভগবানকে অবলোকন করছেন। আর এদিকে বহির্দেশের বায়ু আকর্ষণ করে উনি নিজের গর্ভে ধারণ করেছিলেন। তাই বহির্জগতে বায়ু শূন্য হয়ে যায়। তো বায়ু শূন্য হয়ে যাওয়া যত সব জীব মরণাপন্ন, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তাই দেবতারা কি করলেন, ভগবানের কাছে উপনীত হয়ে বললেন এইভাবে ধ্রুব মহারাজ বায়ু অন্তরে ধারণ করে নেওয়ার ফলে বহির্জগতে বায়ু শূন্য হয়ে গেছে, তাই সমস্ত জীবেরা মরণাপন্ন। তখন ভগবান মৃদু হাস্য করে দেবতাদেরকে বলছেন ঠিক আছে, তোমরা নিজের নিজের লোকে ফিরে যাও, আমি তার ব্যবস্থা করছি। তা সে ভগবান তার হৃদয়ে যে অবস্থান করছিলেন, তা ধ্রুব মহারাজের অলক্ষ্যের সঙ্গে সঙ্গে হৃদয় থেকে অন্তরিত হয়ে যান। তখন ধ্রুব মহারাজের ধ্যান ভঙ্গ হয়ে যায়। তো ধ্যান যখন ভঙ্গ হয়ে যায়, চোখ উন্মিলন করেছেন, তখন দেখছেন সেই ভগবান যাকে হৃদয়ে দেখছিলেন এখন সে তার সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। যখন সম্মুখে উপস্থিত হয়ে গেছেন তখন ধ্রুব মহারাজ স্তুতি করতে চাচ্ছেন, কিন্তু উনি তো স্কুলে যাননি, পড়াশোনা করেননি, কোনো স্তুতিও জানেন না কিভাবে ভগবানকে স্তুতি করতে হয়। কিন্তু স্তুতি করার জন্য প্রয়াস করছেন, কি স্তুতি করবে, কি তো শিক্ষা দীক্ষা নাই। ভগবান তখন ওনার মনের কথা বুঝতে পেরে ভগবানের সেই দিব্য শঙ্খ ওনার মাথাতে একটু স্পর্শ করে দেন। সমস্ত বেদ বেদান্তের যত জ্ঞান ওনার মধ্যে প্রকটিত হয়ে যায়। দেখুন ভগবানের কৃপাতে কিভাবে একটু শঙ্খ স্পর্শ করে দিয়েছেন, সমস্ত বেদ বেদান্ত ওনার হৃদয়ে প্রকটিত হয়ে যায়। তখন সেই বেদের উত্তম উত্তম শ্লোক নিয়ে ধ্রুব মহারাজ ভগবানকে স্তুতি করেন। স্তুতি করে ভগবানকে প্রণাম করছেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে যান। ভগবান যখন প্রসন্ন হয়ে যান তখন ভগবান বলছেন, বৎস তোমার তপস্যা আমি অত্যন্ত প্রসন্ন হয়ে গেছি, তুমি বর প্রার্থনা করো। তখন ধ্রুব মহারাজ কি বলছেন, স্বামীন কৃতার্থস্মিন বরং না যাচে। তার মানে ভগবান ওনার অন্তর থেকে এই বুদ্ধি যোগ দিচ্ছেন। তাই প্রভুপাদ এই তাৎপর্য বলছেন ভগবদ্গীতা 10ম অধ্যায় 10ম শ্লোকে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। তেষাং সতত যুক্তানাং, এ ধ্রুব মহারাজ এরকম প্রেমই সেবা যুক্ত হয়ে গেছিলেন। তাই ভগবান থেকে এখন সেই বুদ্ধি আসছে। তাই এখন ভগবানের দ্বারা
চালিত হয়ে সেই বুদ্ধি প্রাপ্ত উনি বলছেন, হে প্রভু, আমি কাঁচের অনুসন্ধান করতে এসে আমি হীরাখণ্ড প্রাপ্ত হয়ে গেছি, আপনাকে প্রাপ্ত হয়ে গেছি, তাই আমার আর অন্য কোনো জাগতিক পদ প্রাপ্তির জন্য কোনো বরের আবশ্যক নেই। দেখুন এখানে এ বুদ্ধি কিভাবে এলো, অর্থাৎ ভগবান ওনার মধ্যে এই ভক্তিযোগ প্রকট করিয়ে দেন, এই বুদ্ধিযোগ দিয়ে দেন। এই বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ, যার ফলে সেই ভক্তির মহিমা কথা ধ্রুবমার যখন উপলব্ধি করতে পারলেন, তখন উনি চিন্তা করছেন এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই, ভগবত ভক্তি থেকে শ্রেষ্ঠ বস্তু এই জগতে আর কিছু নেই। তাই সেই ভগবত ভক্তি লাভের জন্য আমাদের এই মনুষ্য দেহ লাভ হয়েছে। এই মনুষ্যদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা ভগবানের চরণে ভক্তি করব। এইভাবে যদি আমরা ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবানের চরণে ভক্তি করব, তাহলে ভগবান থেকে এ সৎ বুদ্ধি আসবে, এ বুদ্ধি যোগ আসবে, অর্থাৎ এই ভক্তি যোগ আসবে, যার ফলে সেই প্রীতিপূর্ণভাবে প্রেমময়ীভাবে ভগবানের সেবা নিমগ্ন হয়ে জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভববন্ধন থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে চলে যাবেন। তো এইভাবে ধ্রুবমা যখন প্রার্থনা করেন, প্রভু আমার আর কোনো বরের আবশ্যক নেই, তা ভগবান যেহেতু সবার মনস্কামনা পূর্ণ করেন, যেহেতু ধ্রুব মহারাজ এক উদ্দেশ্য নিয়ে ভগবান বিষ্ণু ভক্ত হয়েছেন, ভগবান বিষ্ণুকে আরাধনা করতে এসছেন, তো ভগবান অন্তর্যামী সূত্র সব কিছু জানেন। যেহেতু পিতামহ ব্রহ্মা থেকে উচ্চ পদ প্রাপ্তির জন্য আমাকে ভজন করতে এসছে, তাই শাস্ত্রে বলা আছে অকাম সর্বকাম মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষং পরম। তাই অকাম, যার কোনো কামনা নেই, ভৌতিক সুখ ভোগ করার কোনো কামনা নেই, অকাম সর্বকাম, আবার সমস্ত রকম কামনা, জড়জাগতিক সুখ ভোগ করার কামনা নিয়ে কেউ ভগবানকে যদি ভক্তি করতে আসবেন, সেখানে অকাম সর্বকাম কিংবা মোক্ষ কাম, কে মুক্তি লাভের জন্য ভগবানকে ভজন করতে আসবেন, তখন ভগবান কি করবেন না, ভগবান তখন জানছেন যে এ হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান, অন্য কোনো দেবদেবীর চরণাশ্রয় না করে আমাকে ভজন করতে এসছে, তা আমি কেন একে বিষয় ভোগ করাবো। বিষয় হচ্ছে বিষের মতন, বিষয়ে বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। নরোত্তম দাস ঠাকুর এই কথা বলছে না। এই বিষয় ভোগের বাসনা সমগ্র জগৎবাসী কি হচ্ছে না লালায়িত, যার ফলে এই বিষয় ভোগের বাসনার জন্য তারা কেবল প্রতি গ্রাসে বিষ ভক্ষণ করছে। এইভাবে দুর্লভ মনুষ্য জীবনটা তারা নষ্ট করে দিচ্ছে। বিষয় ভোগ সমগ্র জগৎ আজকে কি কারণে চলছে, এই সব শিক্ষা দেওয়া যাচ্ছে কিভাবে, এইভাবে শিক্ষা দীক্ষা লাভ করে উচ্চ ডিগ্রি প্রাপ্ত হয়ে একটা বড় চাকরি পেয়ে প্রচুর পয়সা পেয়ে কিভাবে ইন্দ্র তৃপ্তি করবে, এই বিষয় ভোগ। আজকাল শিক্ষাটা চেয়ে মানে কিভাবে এই জীবনের সমস্যা থেকে মুক্ত হব, এই শিক্ষা আজকাল দেওয়া যাচ্ছে না। আর এই জগতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জন্মগ্রহণ করা, মৃত্যুবরণ করা, বার্ধক্য অবস্থা প্রাপ্ত হওয়া, বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এ হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা থেকে কীভাবে মুক্ত হব, এসব শিক্ষা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে না। তাই সব মানে কি হচ্ছে কুশিক্ষার দ্বারা সব চালিত হয়ে বিষয় ভোগের প্রতি সব ধাবিত হচ্ছে। এইভাবে বিষয় ভোগের প্রতি ধাবিত হয়ে সব বিনাশ প্রাপ্ত হবে। এইভাবে দুর্লভ মনুষ্য শরীর হারিয়ে আবার মনুষ্য ইতর শরীরে ফিরে যাবে, আর কোনো দিন এই সমস্যা থেকে মুক্ত হতে পারবে না। জন্ম মৃত্যু যারা ব্যাধি, এর থেকে কোনো দিন মুক্ত হতে পারবে, কেবল অনন্তকাল ধরে কেবল দুঃখই ভোগ করতে থাকবে। তো এখানে সেই কথাই বলা হচ্ছে, এই নরোত্তম দাস এই কথা, বিষয়ে বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়, হরি হরি বিফলে জনম গাইলু রাধাকৃষ্ণ না ভজিয়া
হরিহরি বিফলে জন্ম গয়াইল মনুষ্য জন্ম লইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খায়নি। একে আমার কেবল বিষ ভক্ষণ করছে। অর্থাৎ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণকে ভজন করা। তো এইভাবে রাধা কৃষ্ণ ভজন যদি আমরা প্রীতিপূর্ণভাবে নিযুক্ত হয়ে যাব, তাহলে সেই ভগবান থেকে এইভাবে সৎ বুদ্ধি আসবে। তখন ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করবেন। যে বুদ্ধিযোগের প্রভাবে সে ভববন্ধন থেকে উদ্ধার হয়ে ভগবান ভক্তি করে ভগবত ধামে চলে যাবে নিত্য দেহ প্রাপ্ত হয়ে। সেই দেহেতে কী হবে, 4 রকম সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ নিত্য দেহে তার আর জন্ম নেওয়া হবে না, তার মৃত্যু হবে না, বার্ধক্যতা সে প্রাপ্ত হবে না, কোনো রোগের দ্বারা আক্রান্ত হবে না। তে হচ্ছে চরম সিদ্ধি লাভের জন্য আমাদের কি করতে হবে, ভগবানের প্রেমময়ী সেবা নিযুক্ত হতে হবে। তাই ভগবান যখন দেখছেন এসেছে আমাকে ভজন করার জন্য, কিন্তু উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বিষয় ভোগ করার জন্য এসেছে, তাই ভগবান কি করবেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ বড় মূর্খ। অর্থাৎ ভগবানকে ভজন করা মানে অমৃত আস্বাদন করা নাকি। তুই ভজন করতে এসেছে, আমাকে ভজন করতে এসেছে, কিন্তু মনে মনে কামনা করছে কি, কিভাবে এইভাবে জড়জাগতিক সুখ ভোগ করতে পারবো, কিংবা এইভাবে কোনো একটা যদি চাকরি মিলে যাবে, পয়সা পাবো, তাহলে এইভাবে আমি জড়জাগতিক সুখ ভোগ করতে পারবো। এইসব জড়জাগতিক ভোগ বাসনা মনের মধ্যে নিয়ে এইভাবে ভগবানকে ভজন করতে এসেছেন। তো যাই হোক, অন্য কোনো দেবদেবীর ভজন না করে ভগবানের চরণে এসেছেন ভজন করতে। তো ভগবান এখন কি বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আমাকে ভজন করতে এসছে, কিন্তু মনে মনে বিষয় ভোগে বাসনা নিয়ে এসছে। কিন্তু বিষয় ভোগে বাসনা যদি সে চরিতার্থ করবে, তার দ্বারা সে বিনাশ প্রাপ্ত হবে। তো একটা মূর্খ। তা আমি তো বিজ্ঞ লোক, আমি জেনে শুনে কেন তার বিষয় ভোগে লিপ্ত করাবো। তাই কৃষ্ণ কি বলছেন, অমৃত ছাড়ি বিষ মাগে, এ বড় মূর্খ। তো হচ্ছে বড় মূর্খ, সবচেয়ে বড় মূর্খ। মানে অমৃত, আমাকে ভজন করা, আমার সেবা করা, এতে এর দ্বারা কেবল অমৃত পান করবে, আর সেই অমৃত ছাড়ি বিষয় ভোগ করার উদ্দেশ্য নিয়ে আমাকে ভজন করতে এসছে। তা আমি কেন ওকে বিষয় ভোগ করাবো। চরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। কৃষ্ণ এখন কি করছেন, কৃষ্ণ কি বলছেন, না আমি চরণামৃত দিয়ে ওকে বিষয় ভোগের বাসনাটা ভুলিয়ে দেবো। কিভাবে করবেন, ভগবান তো এই কথা বললেন। একে বলা আছে বুদ্ধিযোগ। অর্থাৎ এই ভগবান থেকে এই বুদ্ধিযোগ প্রাপ্ত হবে। তখন সে কি করবে না, ভগবানের ভক্ত কিভাবে সঙ্গ করব। তা ভগবানের ভক্ত সঙ্গ করলে কি হবে, সেই ভগবানের ভক্তের মুখ থেকে ভগবানের অমৃতময় বাণী, অমৃতময় কথা যখন শ্রবণ করবেন, তখন সে কি হবে, কেবল অমৃত আস্বাদন করতে থাকবে। কথা বুঝতে পারছেন? এই ভগবানের কথা হচ্ছে অমৃত। আমরা যে পর্যন্ত সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে ভগবানের এই কথামৃত পান না করছি, সে পর্যন্ত আমরা কোনোদিন এই বিষয় ভোগের বাসনা থেকে মুক্ত হতে পারবো না। তাই ভগবান কথা শ্রবণ করতে হলে আমাদের ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার মুখ থেকে এই ভগবানের অমৃতময় বাণী শ্রবণ করতে হবে। একে বলা হচ্ছে কি, বুদ্ধিযোগ। সেই ভগবান সেই বুদ্ধিযোগ দেবে, যার ফলে সে অন্য কোনো আর কামনা করবে না। তাই ভগবান ধ্রুব মহারাজকে বলছে তুমি বর প্রার্থনা করো, কিন্তু এখন ধ্রুব মহারাজ কি বলছেন, প্রভু আমি আর ওই জড়জাগতিক পদে কামনা আর করি না, আমি আপনাকে প্রাপ্ত হয়ে গেছি। তাই এখন সেই ভগবানকে প্রাপ্ত হয়েছে মানে সেই ভগবানের কথামৃত যতদিন ইহ জগতে থাকবেন, ভক্ত সঙ্গ করে কিভাবে তা শ্রবণ করবেন, এই বর একমাত্র ভগবান শুদ্ধ ভক্তরাই
প্রার্থনা করেন। যেমন প্রহ্লাদ মহারাজ যে প্রতি প্রসন্ন হয়ে ভগবান নৃসিংহদেব ওনার সম্মুখে প্রকট হয়ে যখন বর দিতে চাচ্ছেন, তখন প্রহ্লাদ মহারাজ কী বর প্রার্থনা করছেন? যে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান, তাহলে এই আমাকে বর দিন, কীভাবে আপনার শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার মুখ থেকে আপনার অমৃতময় বাণী শ্রবণ করব, এই বর প্রদান করুন। তখন ভগবান প্রসন্ন হয়ে তথাস্তু করে দিলেন। তো যত সব শুদ্ধ ভক্ত ওদের ভক্তিতে যখন প্রসন্ন হয়ে ভগবান ওদের সম্মুখে প্রকট হয়ে যখন বর দিতে চান, তখন আর ওনারা অন্য কোনো বর প্রার্থনা করেন না। তারা কেবল সেই ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু যতদিন ইহ জগতে আছি ততদিন কিভাবে আপনার শুদ্ধ ভক্তের সঙ্গ হবে এই বর আপনি আমাকে প্রদান করি, কেন আপনার শুদ্ধ ভক্তের মুখ থেকে আপনার অমৃতময় কথা পান করব। তাই সাধু সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই, সংসার যিনি তার কোনো বস্তু নাই। এই ভব সংসার থেকে উদ্ধার হতে হলে আমাদের একমাত্র কর্তব্য কি? সেই শুদ্ধ ভক্তের সঙ্গ করা। তাই আমাদের ইস্কনে এখানে দেখা যাচ্ছে ভগবান উনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্য সার্থক করার জন্য ভগবান আবার কি করলেন? ওনাকে বলেন, ধ্রুব, তুমি 36,000 বর্ষকাল পিতার সিংহাসনে অবস্থান করে সমগ্র পৃথিবী শাসন করো, প্রজা পালন করো, আর তারপর তুমি সশরীরে আমার ধামে প্রত্যাবর্তন করবে। তো ভগবান এই আশীর্বাদ দিলেন। 36,000 বর্ষকাল কেন? ও উচ্চ পদ প্রাপ্ত হওয়ার জন্য আশা নিয়ে এসেছিলেন। যদি তা পূরণ না করবে তাহলে অন্য অন্য লোকেরা তাহলে ভগবানকে দোষারোপ করবে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সে উদ্দেশ্য ভগবান তাকে পূরণ করলেন না, আমরা কেন সেই ভগবানকে ভজন করব বা সেবা করব। তাই ভগবান এত কৃপাময়, ভগবান ইহ জাগতিক যে ভোগ বাসনা তা পূরণ করালেন, আর এই ভোগ বাসনা পরে সশরীরে নিজের ধামে প্রত্যাবর্তন করবেন, এও আশীর্বাদ প্রদান করলেন। তাই যারা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তারাই কেবল কোনো দেবদেবীর চরণে শরণাপন্ন না হয়ে কেবল সেই ভগবানকে ভজন করবেন, তখন তাদেরকে বলা হবে প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি। আর ভগবান তাদেরকে বিষয় ভোগ বাসনার কথা ভুলিয়ে দিয়ে এই ভগবান তার সচরণামৃত তাদেরকে পান করাবেন। তাই এইভাবে দেখা যাচ্ছে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি এই মহাপ্রভুর বাণী যা হচ্ছে অমৃত, সমগ্র জগৎবাসীদের উপর বর্ষণ করার জন্য উনার গুরুদেবের প্রচেষ্টায়, প্রয়াসে, প্রেরণায় উনি প্রস্তুত হয়ে গেলেন কিভাবে এই বাণী সমগ্র জগতে প্রচার প্রসার হতে পারবে। তাই উনি বৃদ্ধ অবস্থায় সারা জীবনে এইভাবে কঠোর তপস্যা বলে এইভাবে প্রস্তুতি নিয়ে বৃদ্ধ অবস্থায় এই চৈতন্য মহাপ্রভুর অমৃতময় বাণী সমগ্র জগৎবাসীদের মধ্যে বিতরণ করার জন্য এই কলকাতা ত্যাগ করে কোথায় গেছিলেন? পাশ্চাত্য দেশে। যে দেশে তার কোনো সম্বন্ধ ছিল না, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ছিল না। আর যেখানে সব লোকেরা সব উগ্র কর্মে লিপ্ত, সব পাপ কর্মে, ঘোর পাপ কর্মে লিপ্ত, আর সবার মনোভাব সব উগ্রভাব। তাই তাদের মধ্যে এই চৈতন্য মহাপ্রভু অমৃতময় বাণী প্রচার করার জন্য উনি গেছিলেন, কিন্তু কতবার প্রতিহত হয়েছিলেন। তাই দেখা যাচ্ছে কিভাবে উনি বিদেশে যাবেন। তা ও জাহাজের যে মালিক ছিলেন তখন জাহাজের যে করতেন, মানে জাহাজ কোম্পানি যিনি মুরারজি, তো ওনাকে অনুরোধ করেছিলেন। উনি তখন বলেছিলেন, প্রভুপাদ আপনি কেন, এই স্বামীজি আপনি কেন বিদেশে যাবেন? সেখানে কোনো নিরামিষ খাদ্য পাওয়া যায় না, সব আমিষ ভক্ষণকারী, আর সেখানে প্রচণ্ড ঠান্ডা, আমেরিকা এসব জায়গা। তো আপনি সেখানে যাচ্ছেন কি মরার জন্য যাচ্ছেন? তাই আমি চাই না আপনাকে সেই দেশে পাঠাবার জন্য। কিন্তু প্রভুপাদের ঐকান্তিক ইচ্ছা ছিল
যে ওনার গুরুদেবের নির্দেশ ছিল যারা হিন্দি বাংলা বোঝে না তাদের কাছে গিয়ে তুমি ইংরেজি ভাষায় এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, গোস্বামীদের শিক্ষা প্রচার করবে ইংরেজি ভাষাতে। তা এখানে সেই কথা বলা হচ্ছে, মানুষকে কেবল তার উদ্দেশ্য সম্বন্ধে নিষ্ঠাপরায়ণ হতে হবে। তো এই উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ ঐকান্তিকতা প্রদর্শন করেছিলেন, যার ফলে মুরারজি দেশাই উনি তখন কি করলেন, অনুমোদন করলেন যে ওনার মালবাহী জাহাজ যে যাওয়ার জন্য প্রভুপাদকে অনুমতি দিলেন, ব্যবস্থা করে দিলেন। আর প্রভুপাদ সেই বৃদ্ধ অবস্থা পাশ্চাত্য দেশে গিয়ে এইভাবে যখন উনি প্রয়াস করছেন চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করার জন্য, তখন দেখছেন সব উগ্র লোক, উগ্র কর্মে সব লিপ্ত, উগ্র খানাপিনা সব ব্যস্ত। এদের কাছে গীতা ভাগবত বাণী কিভাবে প্রচার করব? উনি নিরাশ হয়ে পড়েছিলেন, আমার আশা ব্যর্থ হয়ে গেছে। তখন ভগবান থেকে এই বুদ্ধিযোগ আসে। কি বুদ্ধিযোগ এলো? তখন প্রভুপাদ চিন্তা করছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে যে গোলকের প্রেমধন হরিনাম এই জগতে নিয়ে এসেছেন, সেই হরিনামে সর্বশক্তি অর্পণ করেছেন। তা আমি যদি সেই নাম যদি এখানে কীর্তন করব, তাহলে সেই নামে এত শক্তি আছে, সেই নাম এদেরকে আকর্ষণ করে আমার কাছে নিয়ে আসবে। আর আমি যদি ডাইরেক্ট এদেরকে গীতা ভাগবত উপদেশ দেবো, কেউ আমার কথা শুনবে না, উপরন্তু আমাকে বহুত প্রকার অনিষ্টও করতে পারে। তখন প্রভুপাদ ভগবান থেকে এই বুদ্ধিযোগ প্রাপ্ত হয়ে কি করলেন, উনি একজোড়া করতাল নিয়ে গেছিলেন। তখন এই করতাল নিয়ে গোল্ডেন গেট, ওখানে টমকিন পার্ক, ওখানে একটা টমকিন পার্কে বসে আর চোখ বুঝে এইরকম যখন কীর্তন করছেন, আর ওই পার্কে সব পাশ্চাত্য দেশের নরনারীরা মদ খেয়ে উৎকট মাদক দ্রব্য সেবন করে অর্ধ নগ্ন অবস্থা সব গড়াগড়ি দিচ্ছিল, বেহুশ অবস্থা সব ওইভাবে পার্কে সব গড়াগড়ি দিচ্ছিল। তো প্রভুপাদ উচ্চস্বরে যখন কীর্তন করেন, করতাল বাজিয়ে যখন কীর্তন করেন, সেই করতালে ধ্বনি, করতালে আওয়াজ সহ হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি যখন ওদের কানে প্রবেশ করলো, তখন ওরা কি করলো না, উঠে প্রভুপাদের কাছে এসে উপস্থিত হয়ে গেল। তা ভগবানের নাম এত শক্তিশালী, এই নাম ওদেরকে আকর্ষণ করে প্রভুপাদের কাছে এনে উপস্থিত করা। আর প্রভুপাদ এইভাবে ওদেরকে এই ভগবানের প্রসাদ, ওদের মুখে ভগবানের নাম উচ্চারণ করিয়ে আর ওদেরকে এই শুদ্ধ ভক্ত হিসাবে দর্শন দিয়ে ওদের সব স্বীকৃতি অর্জন করিয়ে দেন। এইভাবে স্বীকৃতি অর্জন করার ফলে ওরা ধীরে ধীরে প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে যান। তখন প্রভুপাদ ওদেরকে এই গীতা ভাগবত বাণী এইসব শিক্ষা ওদেরকে দিতে থাকেন। তখন ওরা যখন একান্ত অনুগত হয়ে যান প্রভুপাদে, তখন প্রভুপাদ ওদেরকে দীক্ষা দিয়ে এই ইস্কন সংস্থা নির্মাণ করেন। কথা বুঝতে পারলেন? তা প্রভুপাদ ঐকান্তিক চেষ্টা ছিল। আর সেই প্রভুপাদ ঐকান্তিক চেষ্টাটা কিভাবে উনার গুরুদেবের নির্দেশ অনুসারে চৈতন্য মহাপ্রভু এই অমৃত বাণী পাশ্চাত্য দেশে প্রচার প্রসার করবে, তার জন্য এই ঐকান্তিকতা থাকার জন্য সেই ভগবান থেকে এই বুদ্ধিযোগ আসে, যার ফলে ভগবানের কৃপা উনি এই কার্য অনায়াসে সম্পাদন করতে পারেন। আজকে সেই প্রভুপাদের কৃপা সারা বিশ্বে এই চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার প্রসার চলছে। এই পর হাজার হাজার সব পথভ্রষ্টা লোক পথের সন্ধান পেয়ে আজকের ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে রাধা কৃষ্ণকে ভজন করছে না। এখন তারা প্রেমানন্দ স্থিতি প্রাপ্ত হয়েছেন, এখন তারা অমৃত আস্বাদন করছেন। এর আগে তারা গো মাংস খেত, গো রক্ত পান করত, উৎকট মাদক দ্রব্য সেবন করত, যার ফলে জীবন অত্যন্ত বিভীষিকাময় অবস্থা, যার ফলে ওনারা ওইভাবে জীবনের আর কোনো সুখ নেই এই চিন্তা করে অনেকে সুসাইড করে মৃত্যুবরণ করতো নাকি। এখন প্রভুপাদের কৃপায় ওরা যখন এই
সেই বিষয় ভোগের বাসনা সব ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণাশ্রয় করে যখন কৃষ্ণকে ভজন করছেন, তখন ওনারা একটা নূতন জীবন প্রাপ্ত হয়েছেন। এখন কেবল আনন্দ কেবল আনন্দ উপভোগ করছেন। একেই বলা হচ্ছে অমৃত আস্বাদন। তাই ভগবানের কথাই হচ্ছে অমৃত, ভগবান নামই হচ্ছে অমৃত, ভগবানের সেবাই হচ্ছে অমৃত। এইভাবে আমরা যদি ভগবানের প্রীতিপূর্ণ সেবা নিযুক্ত হয়ে যাব, তাহলে ভগবান থেকে বুদ্ধিযোগ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। আমরা সেই বুদ্ধিযোগের দ্বারা ভগবানের প্রীতিপূর্ণভাবে সেবায় নিযুক্ত হয়ে সমস্ত রকম জড়জাগতিক সমস্যা থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দ দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাব। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি जय जगत गुरु श्रील प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की निताई गौर प्रेमानंदे।